আবাস যোজনার তালিকায় নেই নাম নেই নদিয়ার শ্রীনিবাসের বাসিন্দার। 1 বছর আগে আবাস তালিকায় নাম ছিল গোপাল দাসের। গত বছর নতুন সার্ভে করেছেন সরকারি আধিকারিকরা। নতুন সার্ভের পরই তালিকা থেকে বাদ হয়েছে নাম। স্থানীয় পঞ্চায়েত বিজেপির দখলে হওয়ায় নাম বাদ। অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের, যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আবাস যোজনার তালিকায় নেই নাম নেই নদিয়ার শিবনিবাসের বাসিন্দাদের। কি তাদের অভিযোগ শুনুন। আগের লিস্টে তো নাম রয়েছে, আগের লিস্টের নাম ছিল, সেই নাম কেটে দিয়েছে, দিয়ে এখন আর ঘর আর দিচ্ছে না। আমি একটা ঘর চাই, না তো আমি থাকবো চাই। যে আমি যার মধ্যে বাস করছি, মানুষ এসে যে এসে আসে সেই বলে যে তুমি কৃষির মধ্যে বাস করো, হঠাৎ থেকে তোমার ঘর কি দেয় না। দিয়ে আমি বললাম না, এরকম আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, সবার কাছে গিয়েছিলাম, সবাই বলছিলাম তোমার লিস্টিতে আগের নাম ছিল, এখন নামটা কাটা দিয়েছে, যে এখন আমি নিরুপায়। গরিব মানুষ, সরকার থেকে ঘর দিয়ে জমি দিয়েছে, ঘর দিইনি। পঞ্চায়েতে জানালাম, তাও হলো না, বললাম লিস্টিতে নাম নেই। আগের লিস্টে তো আপনাদের নাম ছিল। হ্যাঁ, আগে নাম ছিল, নামটা কেটে দিয়েছে। কারা কেটে দিয়েছে? কারা কেটে দিয়েছে কি করে বলবো, কি করে বলবো। আপনি কি করেন? আমি লোকের বাড়ি কাজ করি, আর আমার স্বামী তো কাজ করতে পারে না। ওরও তো পেটে সব হয়েছে, অপারেশন করা আছে, ওই জন্য ভারী কাজ করতে পারে না, পা ভেঙে গিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার কি প্রতিক্রিয়া শোনাবো। গোপাল দাস খুবই দরিদ্র মানুষ। ওনার নাম 1 বছর আগে ছিল, কিন্তু এবারে যে লিস্ট করেছে বিডিও অফিস থেকে, সেই বিডিও অফিসে ওনার নাম নেই। তা আমি চাই যাতে বিডিও সাহেব এবং সভাপতি যাচাই করুক গোপাল দাসের নিজ ভূমি, বলতে গতবার আমার নাম ছিল বা নাম দেখেছে বা ছিল, এখন কেন নেই, এ প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারছি না। এখন বিডিও সাহেব বলতে পারবে যে কেন নামটা কাটা গেছে। আমরা 2023-এ আমরা যে পঞ্চায়েত বোর্ড গঠন করে আমরা যারা এসেছি, আমাদের হাত দিয়ে কোনো রকম কোনো লিস্ট হয়নি। এই লিস্টটা বিগত কয়েক বছর আগেকার লিস্ট, এবং ইনকোয়ারি করে কিভাবে কে আছে কে বাদ গিয়েছে আমরা কিছুই বলতে পারবো না। এইটুকু না যদি বলতে পারি, যদি আগামী দিনে যদি কোনো রকম কোনো সুযোগ আসে, অবশ্যই যারা এই লিস্ট ঘর থেকে বঞ্চিত হচ্ছে তাদের প্রায়োরিটিটা আমরা দেখব। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ, আর সেই কৃষ্ণগঞ্জে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের যে জায়গা, সে জায়গা কিন্তু পেয়েছে গোপাল দাস। তারপরে 2-1বার সার্ভে হয়ে গেলেও এই রুগ্ন ভগ্ন দশা বাড়ির তার কিন্তু কোনো আর আবাসের যে ঘর, সে ঘর থেকে তার নাম বাদ চলে গেছে। আর এই নিয়েই কৃষ্ণগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার কারণ পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েত সমিতি শাসক দলের। কোন অজানা কারণে এই গোপাল বাবুর নাম বাদ চলে গেছে, সেটা নিয়ে কিন্তু উঠছে মেলা প্রশ্ন। গোটা রাজ্যের মতো এই নদিয়ার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম এই কৃষ্ণগঞ্জেও কিন্তু আবাস দুর্নীতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভিডিও জার্নালিস্ট অঞ্জন শুক্লের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।